ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। নিয়ম শৃঙ্খলা না শিখেই গ্রামার সমাধান করার জন্য আমরা ছুটি। এটা তো ভুল পদ্ধতি, তাই না? যে আমি যদি নিয়মটা ঠিক মতো না জানি, আমি কোনো সমস্যারই সমাধান কিন্তু করতে পারবো না। ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং ওয়ান্স এগেন। আজ এসেছি একটা অন্যরকম ক্লাস নিয়ে। ভয়েস চেঞ্জের আর একটা অজানা গোপন একটা তথ্যটা কি? DITRANSITIVE উচ্চারণে কি আছে? ডাই ট্রানজিটিভ। ডাই ট্রানজিটিভ বিষয়টা নতুন মনে হতে পারে, কিন্তু ডাই ট্রানজিটিভ বিষয়টা আমরা আগে করেছি, কিন্তু এটাকেই যে ডাই ট্রানজিটিভ বলা হয় এটা আমাদের জানা ছিল না। কিরকম দেখবে বিষয়টা? ভার্ব এর দুটি অবজেক্ট থাকলে, এই যখন একটা ভার্বের দুটো অবজেক্ট থাকবে তখন ডাই ট্রানজিটিভ মোডে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে ডাই ট্রানজিটিভ হলো একটা মোড। ডাই ট্রানজিটিভ হলো একটা মোড। কি রকম বিষয়টা? না, অবজেক্ট আমরা দুই প্রকার ইতিমধ্যেই জেনে গেছি। আমি জানিয়ে দিয়েছি অবজেক্ট দুই প্রকার বলে। কি রকম? একটা হলো ডাইরেক্ট আর একটি ইনডাইরেক্ট। একটা প্রত্যক্ষ কর্ম আর একটা পরোক্ষ কর্ম। তাহলে ইনডাইরেক্ট বিষয়টাকে বাদ দিলে আমরা শুধুমাত্র ডাইরেক্ট অবজেক্টটাকে পাচ্ছি। তাহলে এই যে ডাই ট্রানজিটিভ মোডটা, এই ডাই ট্রানজিটিভ মোডে শুধুমাত্র ডাইরেক্ট অবজেক্ট কাজে লাগে। ডাইরেক্ট অবজেক্ট শুধুমাত্র কাজে লাগছে। এখানে ইনডাইরেক্ট অবজেক্টের কিন্তু প্রাধান্য নাই। ডাইরেক্ট অবজেক্ট কি করে পাওয়া যায়? না, মেন ভার্বকে প্রশ্ন করতে হয় কি আর কাকে দিয়ে। এই দুটি অবজেক্টেই পড়ে থাকবে। তাহলে যখন কোনো একটা ভার্বের দুটি ডাইরেক্ট অবজেক্ট থাকবে তখন যে মোডে ভয়েস চেঞ্জ করতে হয় সেই মোডটার নাম হলো ডাই ট্রানজিটিভ মোড। ক্লিয়ার হয়েছে? যখন দুটাই ডাইরেক্ট অবজেক্ট, কোনো ইনডাইরেক্ট অবজেক্টের প্রাধান্য কিন্তু থাকছে না, দুটি অবজেক্টে আমার ডাইরেক্ট অবজেক্ট থাকছে, তখন আমি কি করব? ডাই ট্রানজিটিভ মোডে ভয়েস চেঞ্জ শুরু করব। কিভাবে করা যায়? কতগুলো বাক্য লিখেছি, 10টা বাক্য আছে, দেখি বিষয়টা কি রকম। প্রথম বাক্য দেখতে পাচ্ছি যে সি গেভ মি এ রোজ। সে আমাকে একটি গোলাপ দিয়েছিল। দিয়েছিলটা ভার্ব। ভার্বকে প্রশ্ন করি কি আর কাকে দিয়ে। কি দিয়েছিল? একটি গোলাপ, ডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে, ডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি বললাম? যখন একটা ভার্বের দুটো ডাইরেক্ট অবজেক্ট থাকবে তখন আমরা ডাই ট্রানজিটিভ মোডে ভয়েস চেঞ্জ করব। আচ্ছা, তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার তাহলে ডাই ট্রানজিটিভ মোডে ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি আলাদা? আমি বলবো না। ভয়েস চেঞ্জ করার যে নিয়ম আমরা ব্যবহার করেছি আগে, অবজেক্ট আর সাবজেক্ট, বি ভার্বের সঠিক ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, একটা প্রিপোজিশন সচরাচর বাই, কখনো টু বসে কখনো অ্যাড বসে, আচ্ছা তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হয়। এই 5টা নিয়মই কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়, কিন্তু মোড গুলো আলাদা হয়। তাহলে ভয়েসটা চেঞ্জ করা শুরু করি। প্রথমে কি লিখবো? স্যার তাহলে প্রশ্ন আসতে তো পারে যে কোন অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব। যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করলেই চলে। তাহলে আমি প্রথমত মিটাকে দিয়ে শুরু করি। মিটাকে ট্রান্সফার করলে কি পাবো? আই। হয়েছে? এরপর গেভটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট। বি ভার্বের সঠিক ফর্ম কি আসবে? আই এর ক্ষেত্রে সিঙ্গুলারে ওয়াজ। ক্লিয়ার? আই ওয়াজ। মেন ভার্বের থার্ড ফর্ম জি আই ভি ই এন, গিভ গেভ গিভেন। এরপরে কি? যে আরেকটা ডাইরেক্ট অবজেক্ট রয়ে গেল, এর আবার আলাদা একটা নাম আছে। আমরা ইংলিশে অনেক কিছু জানি না, অনেক অনেক শব্দের নাম থাকে। তাহলে একটা মোডকে এখানে জানলাম,
যে ডাই ট্রানজিটিভ মোডে ভয়েস চেঞ্জটা শুরু হচ্ছে যখন একটা ভার্বের দুটোই ডাইরেক্ট অবজেক্ট থাকবে। তাহলে একটা অবজেক্টকে আমি সাবজেক্ট হিসেবে কাজে লাগালাম, তাহলে আর একটা অবজেক্ট যে রয়ে গেল, প্রশ্ন তো আসতে পারে স্যার ওই অবজেক্টটার নাম কি? ওই অবজেক্টটার নাম হলো RETAINED, রিটেন, OBJECT, রিটেন অবজেক্ট। যে অবজেক্টটা রয়ে যায় ডাইরেক্ট অবজেক্টটা আরেকটা, সেটা হলো কি রিটেন অবজেক্ট। তাহলে দুটো তথ্য আমার জানা হলো, একটা হলো কি ডাই ট্রানজিটিভ মোড একটা, আর একটা রিটেন অবজেক্টের একটা মোড জানা গেল। তাহলে শুরু করি এবারে। আই ওয়াজ গিভেন, বাড়তি অংশ অর্থাৎ ওই যে রিটেন অবজেক্টটা রয়ে গেল, ডাইরেক্ট অবজেক্ট সেটা এবার লিখে দেবো এবারে এ রোজ। তাহলে বোঝা গেল তো, একটা অবজেক্টকে যখন আমি সাবজেক্ট করছি আর একটা অবজেক্ট যেটা পড়ে থাকছে তাকে বলছি রিটেন অবজেক্ট, আর সেই রিটেন অবজেক্টটা বসবে কোথায়? মেন ভার্বের থার্ড ফর্মের পরে। তাহলে গিভেন করেছিলাম, তারপর এটা বসিয়ে দিলাম রোজ। এরপর কি করব? বাই 4 নম্বর নিয়মটাতে, তারপরে সি থাকলে কি করতে হয়? HER, হার করতে হয়। গেল। ইচ্ছা হতে পারে এটাকে বাদ দিয়ে আমি এই ডাইরেক্ট অবজেক্টটাকে কাজে লাগাবো, তখন কি করব? এ রোজ, ঠিক আছে। এরপর পাস্ট টেন্সে আছে মেন ভার্বটা, তাহলে বি ভার্বের সঠিক ফর্মটা কি আসবে? ওয়াজ, এ রোজ ওয়াজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম কি লিখবো? GIVEN, গিভেন। এরপরে আর একটা যে অবজেক্ট রয়ে গেছে যাকে আমরা রিটেন অবজেক্ট বলছি, সেটা এরপর বসাবো। তো এই জায়গায় খেয়াল করতে হবে যে যখন রিটেন অবজেক্ট হিসাবে কোনো প্রোনাউন থাকছে, রিটেন অবজেক্ট হিসাবে কোনো প্রোনাউন থাকছে, সেই প্রোনাউনটা বসানোর আগে একটা প্রিপোজিশন দিতে হবে। প্রিপোজিশনটার নাম কি? TO। কি দেব? টু, টু মি। বোঝা গেছে? প্রিপোজিশনটা বসাবো টু, কার মানে কার ক্ষেত্রে, কখন বসাবো? যখন কোনো প্রোনাউন ব্যবহার করব। রিটেন অবজেক্ট হিসেবে যখন কোনো প্রোনাউন থেকে যাবে একটা প্রিপোজিশন আনতে হবে, সেটা হচ্ছে টু। আচ্ছা, তাহলে গিভেন টু মি, এবার বাই সি থাকলে কি হয়? HER। ক্লিয়ার? সহজ লেগেছে তো? পরবর্তী বাক্যটা দেখি। মাই গ্র্যান্ডফাদার টোল্ড মি এ স্টোরি, আমার দাদু আমাকে একটি গল্প বলেছিলেন। অবজেক্ট খুঁজি, বলেছিলেনটা ভার্ব, কি বলেছিলেন? এ স্টোরি। কাকে বলেছিলেন? আমাকে। দুটোই ডাইরেক্ট অবজেক্ট, যে কোনোটা অবজেক্টকে ধরি, তাহলে এ স্টোরি, এ স্টোরি। আচ্ছা, টোল্ড পাস্ট টেন্স, তাহলে ওয়াজ সিঙ্গুলারে। আচ্ছা, মেন ভার্বের থার্ড ফর্ম টেল, টোল্ড, টোল্ড। এরপরে রিটেন অবজেক্টটা রয়ে গেছে মি, মিটাকে বসানোর আগে কি পাবো? টু বসাবো, টু মি। এবারে বাই মাই GF। আচ্ছা আচ্ছা, সরি, শর্টে লিখেছি, মানে গার্লফ্রেন্ড নয় কিন্তু, GF হলো কি? গ্র্যান্ডফাদার। আচ্ছা, বোর্ডে জায়গা না থাকার জন্য শর্ট ইউজ করলাম, তোমরা কিন্তু GF লিখে দিও, না মাইন্ড আবার বদলে যাবে। আচ্ছা, গ্র্যান্ডফাদার। নেক্সট, আর একটা যদি করতে যাই আমি, এই মিটাকে ধরলে পরে কি পাবো? মিটাকে ধরলে পাবো আই, পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ, টেল, টোল্ড, টোল্ড থার্ড ফর্ম, আই ওয়াজ টোল্ড। তারপরে যে আর একটা রিটেন অবজেক্ট রয়ে গেল এ স্টোরি, STORY, স্টোরি। এরপরে বাই, সরি বাই, হ্যাঁ বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করব, কি লিখবো? মাই গ্র্যান্ডফাদার। ঠিক আছে, তাহলে আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই মাই গ্র্যান্ডফাদার। নেক্সট, নাম্বার 3, দ্য টিচার হ্যাড আস্কড মি এ কোশ্চেন, শিক্ষক মহাশয় আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। হ্যাড আস্কড, পাস্ট পারফেক্ট টেন্স, বুঝতে পারছি, হ্যাড প্লাস মেন ভার্ব থার্ড ফর্ম। কি জিজ্ঞাসা করেছিলেন? একটি প্রশ্ন। কাকে জিজ্ঞাসা করেছিলেন? আমাকে। দেখতে পাচ্ছি দুটোই অবজেক্ট আছে, ডাইরেক্ট অবজেক্ট, তাহলে ডাই ট্রান্সিটিভ মোডে যাচ্ছে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে কি করছি? এ কোশ্চেন, এ কোশ্চেন জিজ্ঞাসা করেছিলেন, পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড পাচ্ছি এখানে, হ্যাড লিখে রাখতে হবে। তারপরে বি ভার্বের সঠিক ফর্মটা কি আছে? BEEN, বিন। মেন ভার্বের থার্ড ফর্ম এখানে করা থাকে ASKED, আস্কড। তারপরে মি আছে, তাহলে কি হবে? টু মি, টু মি বাই দা টিচার, সাবজেক্টটা অবজেক্ট, TEACHER, টিচার। যদি মিটাকে ধরতে যাই তাহলে কি হবে? আই ওয়াজ, সরি আই ওয়াজ নয়, I had been asked a question by the teacher. Next, she wrote him a letter, সে তাকে একটা চিঠি লিখেছিল। লিখেছিলটা ভার্ব, কে লিখেছিল, সরি কি লিখেছিল?
একটি চিঠি কাকে লিখেছিল তাকে। ব্যবহার করি এ লেটার রোট পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওয়াজ, এ লেটার ওয়াজ, মেন ভার্ব থার্ড ফর্ম WRITTEN, রিটেন, এ লেটার ওয়াজ রিটেন। আচ্ছা হিম আছে, প্রোনাউন পেয়েছি, তাহলে এটা প্রিপোজিশন আনতে হবে, টু হিম। বাই সাবজেক্ট অবজেক্ট, সি থাকলে কি হয় HER। নেক্সট নাম্বার 5 কি রয়েছে, সি ডিড নট শো মি দা রিপোর্ট, সে আমাকে রিপোর্টটা দেখায়নি। আচ্ছা এটাকে আরেকবার বলে দিই, হিমটাকে ধরলে পরে কি আসবে হি, তাহলে হি ওয়াজ রিটেন এ লেটার বাই হার, তোমরা করে নেবে খাতাতে। আচ্ছা নেক্সট 5 এর দাগে কি আছে, সি ডিড নট শো মি দা রিপোর্ট, সে আমাকে রিপোর্টটা দেখায়নি। ডিড নট শো, ডিড নট শো কাকে দেখায়নি, আমাকে। কি দেখায়নি, দা রিপোর্ট। তাহলে লিখতে শুরু করি, আই ডিড দা কন্টেন্টস, ডিড দা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সের জন্য বি ভার্বের সঠিক ফর্ম কি আসবে, ওয়াজ। আই ওয়াজ নট যেমন ছিল বসে দিতে হয়, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া নট বসে না। আই ওয়াজ নট, সো সোড, সোড SHOWED, আই ওয়াজ নট সোড, বা এটা ও না সোন করা যায় SHOWN, সোন করা যায় সোন। আচ্ছা তারপরে কি অবজেক্টটা লিখি, রিটার্ন অবজেক্টটা দা রিপোর্ট REPORT, রিপোর্ট বাই, সি থাকলে কি করি আমরা, সি থাকলে হার করে দিতে হয় HER। তাহলে আই ওয়াজ নট শোন দা রিপোর্ট বাই হার। নেক্সট নাম্বার 6, এটাকে যদি দা রিপোর্ট অনুযায়ী ধরি এই অবজেক্টটা, তাহলে দা রিপোর্ট ওয়াজ নট শোন টু মি বাই হার। নেক্সট নাম্বার 6, আই শ্যাল লেন্ড ইউ দা মানি, আমি তোমাকে টাকাটা ধার দেব। লেন্ড মানে ধার দেওয়া। আচ্ছা যদি ধার চাওয়া বোঝায়, আমি ধরো কারো কাছে ধার চাইতে গেল, ধার চাওয়া বোঝাতে কি ব্যবহার করা হয়, BORROW, বড়, বড় মানে হচ্ছে ধার চাওয়া। বাক্যে ফিরে আসি, আই শ্যাল লেন্ড ইউ দা মানি, আমি তোমাকে টাকাটা ধার দেব। কাকে দেব, তোমাকে। কি দেব, ধার, দা মানি। তাহলে কি করি, ভয়েস টেন্স শুরু করি, দা মানি, দা মানি, শ্যাল আছে মোডাল ভার্ব, তাহলে মানিটা কি ফার্স্ট পারসন বটে না, থার্ড পারসন হয়ে গেছে, তাহলে শ্যালের পরিবর্তে কি লিখতে হবে, উইল। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম লেন্ড, লেন্ড, লেন্ড LEND, আই উইল লেন্ড, সরি লেন্ড, 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 লেন্ড LENT, লেন্ড, আই উইল লেন্ড। আচ্ছা তার দা মানি উইল লেন্ড, সরি একটা জিনিস ভুল হয়ে গেল, এখানে বিটা বসাতে হতো, মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্ম বিটা বসে। তাহলে দা মানি উইল বি LENT, লেন্ড টু ইউ, টু ইউ বাই, আই থাকলে কি হয়, আই থাকলে মি। এভাবেও করতে পারি, দা মানি এটা দিয়ে করলো, এবং ইউটাকে ধরে পড়া করা যেত, ইউ উইল বি লেন্ড দা মানি বাই মি। নেক্সট নাম্বার 7, দে মাইট গিভ ইউ এ চান্স, তারা তোমাকে একটা সুযোগ দিতে পারে। মাইট গিভ, ইউ একটা অবজেক্ট, এ চান্স একটা অবজেক্ট। শুরু করি, এ চান্স, এ চান্স, মাইট মোডাল ভার্ব ব্যবহার করে দিলাম, পরিবর্তন করতে হয় না। এ চান্স মাইট, মোডাল ভার্ব থাকলে বি যোগ করতে হয়, মাইট বি। আচ্ছা তাহলে গিভ, গেভ, গিভেন থার্ড ফর্ম GIVEN, গিভেন। আচ্ছা এবার অবজেক্টটা লিখবো, আরেকটা অবজেক্ট আছে রিটার্ন অবজেক্টটা টু ইউ, টু ইউ বাই, বাই, দে থাকলে কি করতে হয়, দেম, THEM, দেম। নেক্সট নাম্বার 8 কি আছে, উই হ্যাভ সেন্ট হার দা মেসেজ, উই হ্যাভ সেন্ট হার দা মেসেজ। তাহলে হ্যাভ সেন্ট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। শুরু করি ভয়েস চেঞ্জটা, এখানে দা মেসেজটাকে লিখি অবজেক্ট হিসাবে সাবজেক্ট করে, দা মেসেজ, দা মেসেজ। হ্যাভ আছে, হ্যাভটা কি বসবে না, হ্যাভটার ক্ষেত্রে হ্যাজ বসবে, কারণ সিঙ্গুলারে হ্যাজ হয়। তাহলে দা মেসেজ হ্যাজ। আচ্ছা সেন্ট, সেন্ট, সেন্ট এখানে থার্ড ফর্ম করা থাকে, কিন্তু তার আগে বি ভার্বের সঠিক ফর্ম বিন বসাতে হচ্ছে, SENT, সেন্ট। আচ্ছা অবজেক্টটা লিখবো, রিটার্ন অবজেক্টটা টু হার, টু হার। এরপর কি বাই, বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট, বাই, উই থাকলে কি করতে হয়, US, আস। তেমনি হারটাকে ধরলে কি হতো, সি
has been sent the message by us. Next, number 9, I can tell you the secret. আমি তোমাকে গোপন কথাটা বলতে পারি। আচ্ছা, ইউটাকে ধরে দেখি, ইউটাকে করলে কি আসছে? ইউটা পরিবর্তন হয় না, ইউ। আচ্ছা, ক্যান মোডাল ভার্ব চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই ইউ ক্যান। মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা বি বসে। মেন ভার্বের থার্ড ফর্ম কি? টেল, টোল্ড, টোল্ড। টেল, টোল্ড, টোল্ড। আচ্ছা, এবার আরেকটা যেটা রিটেন অবজেক্ট আছে সেটা লিখবো, দা সিক্রেট। দা সিক্রেট, এস ই সি আর ই টি, সিক্রেট। তারপরে বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট, বাই দিয়ে আই থাকলে কি করব? আই থাকলে মি। হয়ে গেল। যদি আমি দা সিক্রেট অবজেক্টটাকে ধরতাম, তখন এটা আমার কাছে রিটেন অবজেক্ট থেকে যেত। তাহলে দা সিক্রেট ক্যান বি টোল্ড টু ইউ বাই মি। লাস্ট বাক্যটা কি রয়েছে? মিস্টার সেন ইজ টিচিং আস ইংলিশ। মিস্টার সেন আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। আমি কিন্তু মিস্টার সেন নই। আচ্ছা, দেখি তাহলে মিস্টার সেন ইজ টিচিং আস ইংলিশ। ইজ টিচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আসটাকে যদি আমরা ধরি তাহলে উই হবে, উই। তাহলে এই ক্ষেত্রে ইজটা বসবে কি? সাবজেক্ট অনুপাতে চেঞ্জ হচ্ছে, তাহলে উই আর, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, তাহলে উই আর। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি ভার্বের সঠিক ফর্মটা কি হয়? বিইং। উই আর বিইং। টিচ, টট, টট, টি এ ইউ জি এইচ টি, টট। এবারে রিটেন অবজেক্টটা ইংলিশ, ইংলিশ বাই সাবজেক্টটা অবজেক্ট মিস্টার সেন। সহজ লেগেছে তো? আরেকটা উত্তর করা যাবে এখান থেকে, যদি আমরা ইংলিশটাকে ব্যবহার করি অবজেক্ট হিসাবে, ই এন জি এল আই এস এইচ, ইংলিশ। তাহলে ইংলিশের ক্ষেত্রে তো আর হবে না, ইজ হবে, ইংলিশ ইজ। একই রকম বি ভার্বের সঠিক ফর্ম বিইং। টিচ, টট, টট, টি এ ইউ জি এইচ টি, টট। এরপরে ইউ আসটাকে লেখার জন্য টু আস, তারপরে বাই মিস্টার সেন। এই হলো গিয়ে ডাই ট্রানজিটিভ মোডের ভয়েস চেঞ্জ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই ডাই ট্রানজিটিভ মোডের ভয়েস চেঞ্জে, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট করতে পারো। ততক্ষণ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করতে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো কন্টিনিউয়াসলি। আমি কিন্তু প্রতিদিন একটা করে গ্রামারের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাতে প্রেস করে রাখবে, তাহলে সহজেই কিন্তু দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে যখনই ভিডিওটা আপলোড করা হবে। আমি কিন্তু প্রতিদিন একটা করে এরকম টুকরো জিনিস বা ক্লাস তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা ক্লাস দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তাহলে আজকের ডাই ট্রানজিটিভ মোডের ভয়েস চেঞ্জটা এখানে শেষ করলাম। পরবর্তী যে তথ্য বা পরবর্তী ক্লাস পরের দিন আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।